আসসালামু আলাইকুম। আমরা এক্সেল শিটে দেখবো যে কিভাবে দশমিকের পরে সংখ্যাগুলো রাউন্ড করে এবং রাউন্ড ডাউন করে কিভাবে এবং রাউন্ড আপ করে কিভাবে, এই বিষয়গুলো আমরা দেখবো সূত্রের মাধ্যমে প্রয়োগ করবো। প্রথম অবস্থায় আমাদের এইভাবে আমরা ধরেই এই সংখ্যাগুলোকে আমরা পূর্ণ সংখ্যা করবো, তার জন্য আমরা সূত্র করতে হবে। সূত্রের জন্য প্রথমে সমান সমান দেওয়ার পর যেহেতু আমরা রাউন্ড করবো, আমরা রাউন্ড দিব। রাউন্ড রাউন্ড হয়ে দিব। আমাদের সিলেক্ট ডাবল ক্লিক করলে এখানে সিলেক্ট হয়ে যাবে। আপনারা চাইলে এরকম করে লিখে দিতেও পারেন এবং ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে দিবেন। দেওয়ার পরে এই সেলটাকে যদি নিয়ে আমরা কাজ করবো, এই সেলটাকে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর পরবর্তীতে কমা দেবো। কমা দেওয়ার পর জিরো দেবো। জিরো দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করে দেবো। ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পর ইন্টার চাপ দেবো। ইন্টার চাপ দিলে আমাদের সূত্র প্রয়োগ হয়ে যাচ্ছে। তার মানে 12.0012 আসতেছে 12। পরেরটাতে দেখি, পরেরটাতে আসতেছে, এটা তো 12 আসতেছে। এটাতে দিলাম, এটাতে 13 আসতেছে, কারণ 12.5, 6, 1, 2 তাহলে কিন্তু 13 আসতেছে। আপনারা চাইলে এরকম করে সূত্রগুলো এরকম সবগুলাতে যেহেতু প্রয়োগ করবেন, সেক্ষেত্রে এখানে ধরে আপনারা পুরোপুরি টান দিবেন। এর পরবর্তীতে আসি, যদি আমরা সাধারণভাবে যদি করতে যাই, এই সূত্র প্রয়োগের ঝামেলা যদি না যায়, সেক্ষেত্রে সাধারণভাবে যদি আসতে যাই, সেক্ষেত্রে আমরা এখানে এই সংখ্যাগুলোকে আমরা পূর্ণ সংখ্যা পরিণত করবো। সেক্ষেত্রে এখানে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরবর্তীতে এখানে দেখেন এরকম একটা চিহ্ন আছে। এই চিহ্নটাতে যদি আমরা ক্লিক করি, দেখা যাচ্ছে যে আমাদের দশমিকের পরে সংখ্যাগুলো বাড়তেছে। এবার সেটা যদি আমরা ক্লিক করি, এই দশমিকের পরে সংখ্যাগুলো কমে যাবে। দেখেন আমরা কিন্তু এখানে দশমিকের সংখ্যাগুলো কমে গেল। অর্থাৎ এই সূত্রের কাজ এবং এই সূত্রের কাজ দুটাই একই। আপনারা যেভাবে পারেন করে দিতে পারেন। এরপর চলে আসেন, এবার আসেন রাউন্ড ডাউন। রাউন্ড ডাউন করার ক্ষেত্রে আপনারা আসেন, এখান থেকে আমরা সমান দিব। সমান দেওয়ার পর লিখবো যে রাউন্ড ডাউন। রাউন্ড ডাউন, রাউন্ড ডাউন নিলাম। রাউন্ড ডাউন ডাউন ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এই সেলটা যেহেতু কাজ করবে, এই সেলটা সেল নম্বর দিলাম। সেল নম্বর দেওয়ার পর কমা দিলাম। কমা দেওয়ার পর জিরো দিলাম। জিরো দেওয়ার পর আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবারে ইন্টার দিলাম। একইভাবে আমরা টান দিব পুরোটাই। পুরোটাই টান দিলে আমাদের দেখা যাচ্ছে যে সবগুলো রাউন্ড ডাউন হয়ে যাচ্ছে। অর্থাৎ দশমিকের পরে কোনো সংখ্যা থাকলেও পূর্ণ সংখ্যা আসবে না, মানে শুধু দশমিকের সংখ্যাটাই, আগের সংখ্যাটাই আসবে। দশমিকের আগের সংখ্যাটাই আসবে। এবার আসি রাউন্ড আপ। রাউন্ড আপ কিভাবে প্রয়োগ করবো? আপনারা সবগুলো একই একই। প্রথমে দিবেন সমান, সমান দেওয়ার পর লিখবেন যে রাউন্ড আপ। রাউন্ড আপ দিলাম। রাউন্ড আপ, ডাবল ক্লিক করলাম। ক্লিক করার পর সেল নম্বর দিলাম। সেল নম্বর উপর দেওয়ার পর কমা দিলাম। কমা দেওয়ার পর জিরো দিলাম। জিরো দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করলাম। ক্লোজ করার পর ইন্টার দিলাম। এবার দেবো, পুরোটাই আবার টান দিব। টান দেওয়ার পর দেখা যাচ্ছে পাশে আপ হয়ে আসছে। আপনারা সবগুলো এভাবে সূত্রগুলো প্রয়োগ করতে পারেন। আমরা যেটা পদ্ধতি সহজ, সেই পদ্ধতিতে অবলম্বন করতে পারেন। আমি এখানে সূত্রগুলো লিখে দিচ্ছি উপরে। আপনারা উপরে সূত্রগুলো লিখে নিতে পারেন। এই লিখে লিখে হয়তো বা প্র্যাকটিস করলে হয়ে যাবে। তাহলে এইভাবে কাজগুলো করতে পারেন। আশা করি কি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি কোনো কারোর সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা কমেন্টে জানাইতে পারেন, আমি জানানোর চেষ্টা করব। ধন্যবাদ।